হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন। আজকের রেসিপি মুড়ি ঘন্ট। আমার খুবই প্রিয় একটি রেসিপি মুড়ি ঘন্ট। তো আমার কাছে যে রেসিপিটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই যে রেসিপিটা আমার কাছে ভালো লাগবে সেটা আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে নিই। প্রথমে এই মুড়িঘণ্ট তৈরির জন্য আমি এখানে মাছের মাথা নিয়েছি। আর দেখুন এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আর এখানে রুই মাছের মাথা একটা দিয়েছি। অবশ্যই রুই মাছের মাথা সাথে দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুড়িঘণ্টটা অনেক টেস্ট হয় খেতে। আর আমি মাথাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভিতর সাইডগুলোতেও লবণ হলুদ মরিচটাকে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আর এভাবে আমি একটু রেস্টে রেখে তারপর একদম ঝরঝরা করে কিন্তু ভেঙে চুরে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় সাইজের আলুকে ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি পোলাওর যে চালটা আছে, এখানে আমি কাটারি ভোগের পোলাওর চালটা নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো পোলাওর চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। তো এখানে আমি আজকে অনেকে আছেন মুগ ডাল দিয়ে করেন, সেক্ষেত্রে আমি আজকে পোলাওর চাল দিয়ে এই মুড়িঘণ্টটা তৈরি করব। তো চালটা যতক্ষণ না পর্যন্ত ঘোলা জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি কষলে ভালো করে ধুয়ে নিব। তো দেখুন জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমি খুব ভালো করে চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করব। আর এখানে আমি দুটো পেঁয়াজ একটু বড় সাইজ করে টুকরো করে দিয়েছি, আর কয়েকটা আদা দিয়েছি একটা টমেটোকে বড় সাইজ করে কেটে, আর দিয়েছি 3টা কাঁচামরিচ। এবার সবগুলোকে আমি খুব ভালো করে মিক্সারে পেস্ট করে নিব। এই পেস্টটার কারণেও কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে তরকারির। এবার আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কয়েকটা ফোড়ন দিয়ে দিব। তার জন্য এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এলাচটাকে একটু ফেটিয়ে দিবেন, তাহলে গ্রানটা খুব ভালো আসবে। আর যখন নাকে একটা সুন্দর গ্রান চলে আসবে তখন সে পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর যখন আলুর একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এই আলুর সাথে দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই চালটা আলাদা করেও ভাজতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। আর আমি শর্টকাটে যেহেতু করে দেখাচ্ছি, এই পদ্ধতিতে আপনি আপনার রান্নাটা কিন্তু খুব সুস্বাদু করেও তৈরি করতে পারবেন, আর সময়টাও খুব কম লাগবে। আর যখন চালটা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর 2 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। আর যে বাটিতে পেস্টটা তৈরি করেছিলাম সেখানে কিছুটা পেস্ট লেগেছিল, তাই জন্য আমি বাকিটা জল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচটা আপনারা ঝালটা ইচ্ছে অনুযায়ী দিবেন, তবে মুড়িঘণ্টের ক্ষেত্রে আপনি যদি ঝালটা একটু কমিয়ে দেন সেক্ষেত্রে স্বাদটা কিন্তু অতটা ভালো আসবে না। আর আমি ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম থেকে লো আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন খুব ভালো করে কষে গেছে, চালটাও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি ঝোলের পরিমাণ অনুযায়ী 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পরে কিন্তু দেখে দেওয়া যায়, তাই আগে একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন ঝোলের সাথে লবণটা। তো লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে তরকারিটা মিক্স করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে 3 থেকে 4 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, যাতে চালটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু বেশি সময় লাগেনি, কারণ চালটা কষানোর সময়ই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বাসায় এরকম একটা দারুণ একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। অবশ্যই অনেক ভালো লাগবে আশা করি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, আর চেষ্টা করবেন একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।